আসসালামু আলাইকুম। পথে বসে থাকা সেই অসহায় চাচা চাচির বাড়িতে আমরা যাচ্ছি। আমরা আপনাদের সাথে আসুন। যে ভিডিওটা এর আগে করেছিলাম সেই ভিডিও করার পরেই কিন্তু আমরা আবারও তার বাড়িতেই যাচ্ছি। আপনাদের সাথে নিয়ে যাই, আসুন আমাদের সাথে আসুন। আমরা আসুন, দেখেন কি অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। এই জায়গায় রাখি নাকি? এই জায়গায় রাখবো। কেমন আছেন চাচা? কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই, এই ইউনিয়নের সন্তান আব্দুর রশিদ। এই আব্দুর রশিদ ভাই আপনাদের জন্য এক বস্তা চাল এই দেখেন, হচ্ছে সিমাই, হচ্ছে সয়াবিন তেল, এই যে চিনি আর এই যে সাবান, হ্যাঁ এইগুলো পাঠাইছে। কি আপনারা কি খুশি না? হ্যাঁ খুশি, ভালো খুশি। আল্লাহ ভালো রাখুক, রাখুক আছে দেখা জানা। তার আব্বা মার জন্য আপনারা অন্তর খুলে দোয়া করবেন। দোয়া করবেন। হ্যাঁ করবো। আর এখন কিভাবে আছেন বলেন দিনই, দুজন কিভাবে আছেন, কিভাবে কাটছে আপনাদের জীবন? এখন কষ্টই কাটছে, ভালো না না? কোনো কাজ তো আর আপনি করতে পারেন না। মোটেই কাজ করে, আর 8-10 বছর কাজ করি না, বসেই আছে। গা হাত পা ব্যথা, হাঁটতে পারি না, নইবার দেয়তে বেড়াই। আমাকে চাচিমার কাছে একটু যাই। কেমন আছো মা? ও কষ্টই আমার দিন যাচ্ছে গো। কষ্টে দিন যাচ্ছে। ও মধু, তুমি বেঁচে থাকো। ও মধু, তুমি বেঁচে থাকো। দেখেছেন, এই অসহায় মানুষের দ্বারে আসলে কেমন হৃদয় বিদারক। মানে কত কষ্টে জরাজীর্ণ এই জীবনযাপন এই বৃদ্ধা মা করে যাচ্ছে। আপনারা শুধুমাত্র একটু দেখুন তাদের মুখের দিকে তাকিয়ে। সামান্য এক বস্তা চাল, এই যে চা আমরা নিয়ে আসছি রশিদ ভাইয়ের পক্ষ থেকে, সেটা পেয়ে আনন্দে তাদের চোখে অশ্রু গড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে মানুষের করুণ জীবন। এর আগে ভিডিওটা আপনারা দেখেছেন। এই অসহায় দুটো মানুষের ভিডিও আমরা ছাড়িয়েছি। এই ভিডিও দেখার পরে সুদূর কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই, আমাদের বিচিত্রা মিডিয়ার শুভাকাঙ্ক্ষী, সে আমাদের মাধ্যমে এই পরিবারের পরে এই সমস্তগুলো ঈদের আগেই পৌঁছে দিয়েছেন। এইগুলো পেয়ে খুশি না? খুশি। চাচা, ঈদের আগে তো একটা টেনশন ছিল, তাই না? চালের টেনশন ছিল না? কেনাকাটার টেনশন ছিল। এগুলো পেয়ে খুশি না? খুব খুশি, আল্লাহর রহমতে। তাহলে এই যে রশিদ ভাই, যিনি আপনাদের এইগুলো অন্তর খুলে দোয়া করবেন, দোয়া করবো। তার আব্বা মারা গেছেন, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার আব্বার জন্য দোয়া করবেন। দোয়া করবেন। এই ভাঙা ঘর, বৈশাখ মাস আসছে, গদা ঝড় হলে কি করবো? আমি থাকার জায়গা নেই, রান্নাঘর নেই, কনে কি করবো? হ্যাঁ, কি কষ্ট কথা। আর আপনাদের যদি হয়তো করবেন, মাথা গোজার ঠাই দিন, কইতে ভালো হইতো। একটু যদি কেউ করে দেন। কালবৈশাখী ঝড় কিন্তু কারোর মানে না। এই বৈশাখে আসছে মানে তাদের চিন্তা বেড়ে যাচ্ছে, কি করে এই জীর্ণ কুঠিরে মাথা গজবে। ঝড় আসলে তারা এই বাড়ি ঘর ধরে থাকতে তাদের জানের ভিতরে তুরুদুরু করে। এই মুরব্বী কিন্তু বারবার একটি কথাই বলছে, ঘরের কথা। যদি কোনো সহৃদয়বান মানুষ যদি এই ঘরের দিকে একটু সুদৃষ্টি দেন, তাদের ঘরটা যদি একটু সংস্কার করে দেন, তাহলে তাদের জন্য ভালো হয়। সেই কথাটাই কিন্তু বারবার বলেছে। এর আগের ভিডিওতেও কিন্তু ঘরের কথাটা বলেছে। যাই হোক, এই ঘরের দিকে আপনারা একটু সুদৃষ্টি দিন। আপনারা এই অসহায় দুটি মানুষের দিকে একটু সুদৃষ্টি দেবেন। শেষ পর্যায়ে এই জীবনের এই ক্লান্তি লগ্নে যে একেবারে শেষের দিকে এসে দুটি মানুষ দেখুন কেমন যে কথা পর্যন্ত ক্লিয়ারভাবে যে মানুষের একটু বুঝিয়ে বলবে, মানুষের কাছে যে একটু দাবি করে চাবে, এই ধরনের মানে সমর্থনও তাদের আর নাই। তারা কিন্তু গুছিয়ে কথাও বলতে পারে না। আমাদের যে চাচিমা, সে হচ্ছে একেবারেই এখন বাক প্রতিবন্ধী মতো হয়ে গেছে, স্বাভাবিকভাবে আর কথা বলতে পারে না। দারিদ্রতার পৃষ্ঠপোষকতা কত বড় তীব্র হয় এই মানুষগুলোর কাছে না আসলে বোঝা যায় না। দারিদ্রতা এমনভাবে ঘিরে বসেছে তাদেরকে যে অনাহারে অধ্যহারে
অন্ন বস্ত্র বাসস্থান সবই হারিয়ে এই সমস্ত বেচারা মানে একেবারেই অসহায় অবস্থা। যাই হোক, আপনারা এই সমস্ত অসহায় মানুষের দিকে একটু হলেও সহানুভূতির হাত বাড়িয়ে দেবেন, যেন এই ধরনের অসহায় মানুষগুলো অন্তত কিছু 3 বেলা 3 মুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে। আপনাদের প্রতি এই আহ্বান থাকবে, আপনারা যে যেখানে আছেন এই ধরনের মানুষগুলোর পাশে, শুধু রমজান নয়, রমজানের বাইরেও আপনারা এই ধরনের মানুষের পাশে থাকবেন। আমরা এই অসহায় চাচা এবং চাচির কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আবারও কোনো এক অসহায় পরিবারের নিয়েই আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।